আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে বিকেলে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম লালমাটিয়া। তো ঘুরতে যাওয়ার সময় কি হয়েছে, ঘুরতে যাওয়ার সময় আবিদের বাবা আর আরাস তিনজন ঘুরতে গিয়েছিল আর কি। তো আমি বাসায় রয়ে গেছিলাম, মানে আমি একটু ঘুমাবো, আমার ঘুম পাইছে আর শরীরটা ক্লান্ত লাগতেছে এই ভেবে আমি বাসায় রয়েছি। কিন্তু বাসায় থাকলেও আবার যাইতে হয়েছে সেখানে ঘুরতে। মানে যাওয়ার পরে বাচ্চারা নাকি বলতেছে মা মা মা, সেজন্য আবার ফোন দিছে আমাকে যে আসো, তুমিও আসো। আসলে কি বাচ্চাই কি ফোন দিছে না বাচ্চার বাবাই, আল্লাহ জানে, তা জানি না। আচ্ছা যাই হোক, আমিও ঘুরতে আসলাম তাদের সাথে লালমাটিয়া। তো আমরা প্রায় সময় লালমাটিয়া যাই আর কি। তো এখানে পরিবেশটা অনেক সুন্দর, তারপরে চারদিকে সবুজ, ভালোই লাগে। তো যাওয়ার পরে দেখি যে শাক, এত সুন্দর শাক হয়ে রয়েছে, ভাবতেছি বইসা থেকে কি লাভ, দু একটা শাক টোকাই নেই। তো আমি পানি নিয়েছিলাম, পানির বোতল নিয়েছিলাম একটা শপিং ব্যাগের, তো শপিং ব্যাগ ছিল সেজন্য শাক টোকাই নিয়ে আসলাম। তো শাকগুলো খুব ভালো লাগতেছে দেখে, আবার টোকাইতেও ভালো লাগতেছে। তো আমার আবার শাক টোকাইতে খুব ভালো লাগে। তো এখানে বিন্না গাছ ছিল, সেটারও ভিডিও করতেছি, গরু ছিল, সব কিছুই, পরিবেশটা একদম ভালো। তো এই ভিডিওগুলো আমি করি নাই, আমার ছেলে, বড় ছেলে মোহাম্মদ আবিদ হাসানে করেছি, সেজন্য এইরকম। তো যাই হোক, আবিদের আব্বু এখানে বসে বসে বাতাস খাচ্ছে আর আমরা শাক টোকাচ্ছি। তো আমার ছেলে আবিদ হাসান ভিডিও করতেছে, এই জাস্ট আমি আর আমার ছোট ছেলে শাক টোকায় আর বড় ছেলে ভিডিও করে। তো সে বলতেছে মা ঘুরাই ঘুরাই করি, মোবাইলে ঘুরাই ঘুরাই নাকি বলে ইউটিউবে দেখে সেটাই করতে চাইছিল, কিন্তু সে আর তো ওইরকম পারে না, যেরকম ইউটিউবে দেখে সেরকম তো আর পারে না। যাই হোক, চেষ্টা তো করছে, পারুক আর না পারুক। যাই হোক, তার এই ত্রিং বিরিং দেখা যে আমার মোবাইল দাও, আমি করি, তোমার আর করতে হবে না। তো আমার শাক তোলা কমপ্লিট হয়ে গেছিলো, যে আর শাক তুলতে হবে না, যেটুকু তুলেছি এইটুকু হবে, এই বলে তার কাছ থেকে মোবাইল নিতে যাই, সে তো মোবাইল দিচ্ছে না, সেই ভিডিও করবে। যাই হোক, বলা শেষ করা শেষ, সেজন্য আমি নিয়ে নিলাম। এখন আমার আবিদ দৌড়াইতেছে, লাফাইতেছে। তো এখানে সব কিছুই ভালো লাগতেছে, যেন বিন্না ঘাস, এগুলো বলে বিন্না, বড় হয়ে ছনের মতো আকার ধারণ করে, কিন্তু আসলে ছন না, বিন্না। সেজন্য আমি বারবার দেখতেছি আর বারবার ভিডিও করতেছে। তো ওই পাশে ছেলে মেয়েরা সবাই খেলা করতেছে, সেটাও ভিডিও করতেছে, চারপাশে যা আছে তাই করতেছে, যে সবটা নিয়েই করি। তো সবটা নিয়ে তারপরে করা হইতেছে। অনেক মানুষ এখানে ঘুরতে আসে। এদিকে সব, মানে আমরা যেদিক থাকি সেদিকে প্রায় মানুষই এদিকে ঘুরতে আসে। পরিবেশটা একদম সুন্দর, মানে একদম ভালো, কোনো শব্দ নাই গাড়ি ঘোড়ার, নিরিবিলি পরিবেশ, মানে প্রাকৃতিক দৃশ্য, সব কিছু আর কি, সব মিলে খুব ভালো। তো যাই হোক, আমার আবিদ এখন শাক তুলে, তাকে মানা করতেছি, তবু সে শাক তুলবে, মানে দেখছে আমরা শাক তুলি সেজন্য। এই তো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, আমরা বাসায় এসে পড়বো। তো ফেরার পথে আবিদ বলতেছে ফুচকা খাবি, তারপরে কি জানি বলে ওগুলো, চটপটি, তারপরে বেলপুরি। ঠিক আছে, তো ঘুরে হলো, একটু খাবার খাইতে হবে, সেজন্য নিয়ে নিলাম। তো নেওয়ার জন্য দাঁড়াইছি এখানে। তো দাঁড়াইতে দাঁড়াইতে সন্ধ্যা হয়ে যেতেছে, যে লাইটও দিয়ে দিতেছে। তো আবিদের পর অফিস থেকে ফোন আসছে, ওনার নাকি চলে যেতে হবে, ফোনে কথা বলতেছে। তো অনেক মানুষই এই দিক দিয়ে আসতেছে, মানে ফেরার পথে। তো যাই হোক, আইসা পড়লাম বাসায়। তো পরের দিন আবার আমরা চলে গেলাম রাজবাড়ি মাঠে। ওই দিন, মানে আগের দিন আমরা লালমাটিয়া গেলাম, আজকে আমরা রাজবাড়ি মাঠে গেলাম ঘুরতে। তো রাজবাড়ি মাঠে অনেক মানুষ, অনেক মানুষ। তো ফ্যামিলি বেশিরভাগ বাচ্চা নিয়ে আসছে, সবাই কম বেশি তাদের বাচ্চাদেরকে একটু সময় দিচ্ছে আর কি। তো এইটা আমার ভালোই লাগছে, খারাপ লাগছে না। কারণ বিকালবেলা হলে একটু বাচ্চাদেরকে নিয়ে বেরোতে হয়, আর এখানে ফ্যামিলি আসছে বেশিরভাগ, এটা আমার কাছে আরও ভালো লাগতেছে। সবাই তাদের বাচ্চাটাই নিয়ে আসছে, বাচ্চাদের উদ্দেশ্যে এখানে আসা। তো আবিদের আব্বু আর আজকে নিয়ে হাঁটতেছে, আবিদ একটু ফুলা দিয়ে বসে রয়েছে, কারণ ও নাকি বেলুন চাইছিল কিনে দেওয়ার জন্য, তার বাবা বলছে যাওয়ার পথে কিনে দিবে না, সে এখন নেবে, সেজন্য সে একটু রাগ করেছি। এই যে সে একটু দূরে দূরে থাকে তার বাবা থেকে, আমি প্রথম বুঝতে পারি না ব্যাপারটা, জিজ্ঞেস করি, কিন্তু সে বলতে যেন অনেকক্ষণ পরে বলা হয়েছে। তো যাই হোক, কিছুতেই তাকে মানাইতে পারতেছে না, পর লাস্টে তাকে বেলুন কিনেই দিতে হয়েছে। কিনে দেওয়ার পরে সে খুব খুশি। এই যে আমার দুই ছেলেই খেলা করতেছে। তো এখানে একটা ঘোড়া ছিল, ঘোড়াটাও দেখতে খুব ভালো ছিল। ঘোড়ার মধ্যে ছোটো বাচ্চাদেরকে চড়ায়, কত টাকা দিতে হয় সেটা আমি জানি না। তো আমার আবিদকে বলতেছি বাবা উঠবা না, সে ভয় পাইতেছে। আঙ্কেলটা বলতেছে ওঠান ওঠান, বাচ্চাটাই ভয় পাইতেছে, আমি কি আর উঠাবো। অন্য মানুষের বাচ্চা উঠছে, টাকা দিচ্ছে। তো আমি একটু ভিডিও করলাম আর আবিদকে জিজ্ঞেস করতেছি, আবিদ উঠবে না। ঠিক আছে, না উঠলে তো আর কিছু করার নাই।
এই তো সন্ধ্যা হয়ে যেতেছে, এখন আমাদের ফেরার পথে এই জাবিদকে বেলুনটা কিনে দিচ্ছে। কিনে দেওয়ার পর আমরা কিছুক্ষণ ছিলাম এখানে, তো হাঁটাহাঁটি করার পর আমরা যে সন্ধ্যা হয়ে যেতেছে বাসায় চলে যাই। তো এইভাবে আমরা বিকাল হলে একটু হ্যাঁ, তারপর আর কি বাসায় ফিরবো সেজন্য প্রস্তুতি নিতেছি। তো আবিতে যে এটা কিনে বেলুনটা কিনে খেলা করতেছে আর কি। তো সন্ধ্যা হয়ে যেতেছে, পাখিগুলো ও সব গাছে উঠতেছে, আমার মোবাইলে একেবারে দেখা যেতেছে না, অন্ধকার। অনেক পাখি ছিল, শব্দ প্রচুর ছিল, সবাই কম বেশি এখানে পাখির ভিডিও করতেছে। তো আইসা পড়ছি বাসায়। আমাদের বাসায় আবার ছিল টাঙ্গাইল থেকে চমচম। তো টাঙ্গাইলের চমচমটা খাইতে খুব বেশ ভালো ভালো লাগছে অনেক। বিখ্যাত টাঙ্গাইলের চমচম, সেই চমচম নিয়ে আসছে তার বাবা টাঙ্গাইল থেকে আগের দিন। সেটাই ভিডিও করে দিলাম আর কি। তো আসলে মিষ্টি ছিল, মানে বিখ্যাত বলতে বিখ্যাতই টাঙ্গাইলের চমচম। তো এখানে 2 কেজি চমচম নিয়ে আসছিল। তো আমার খুব মিষ্টি পছন্দ, বাট এইবার আমি মিষ্টি খাইতে পারি না, কেমন জানি মনে হয়, আর দাঁতে কী যেন হয়েছে জানি না, আমি এবার মিষ্টি খাইতে পারি না। তো খাইতে আসলে টেস্ট অনেক ভালো লাগছে চমচমগুলাই। তো প্যাকেটটার আমি বারবারই করে রাখতেছি আর কি, প্যাকেটটার ভিডিও করে রাখতেছি আর মোবাইল নম্বরটা রাখতেছি, যদি কোনো অকেশন হয় কোনো কিছু হয় ওইখান থেকে আনা যাবে। আর দেখতেছি বাজারের নামটা কি, বাজারের নামটা দেখছি পাঁচালি বাজার, সেটা দেখে আমার খুব হাসি পাইতেছে, সেজন্য আমি হাসতেছি আর দেখতেছি। তো এইভাবে আমরা ঘোরাঘুরি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।